नमस्कार बंधुरा आज के आमी झिंगे पोस्त रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने 500 ग्राम झिंगे एइभाবে आमी चोकला छाड़िए परिष्कार करे केटे धुए निয়েছি। आमादेर बाड़ीते किभाবে आमरा झिंगे पोस्तटा बानाई सेटाई आजके आपनादेर संगे शेयर करब। तार जोन्नो आपनारा पुरो भिडियोटा देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। यदि एई निरामिष झिंगे पोस्त रेसिपि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एटा लाइक करे देबेन। और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिए देबेन आमि जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পোস্তটা বেটে নিতে পারেন, কিন্তু তার আগে শুকনো পোস্তটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে, তারপরে কিন্তু পোস্ত বাটতে পারবেন, না হলে কিন্তু মিক্সিতে সেইভাবে পোস্তটা বাটা হবে না। এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা দেবো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। পোস্তটা বাটার আগে এদিকে আমি ঝিঙেটা বসিয়ে দেবো। তার জন্য গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই গরমে কিন্তু ঝিঙে পোস্ত খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। ঝিঙে যেমন ঠান্ডা, পোস্তও কিন্তু খুবই ঠান্ডা। দেখুন বন্ধু, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, ফোড়নটা হয়ে গেছে। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝিঙেটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে লবণটা দেওয়াতে কী হবে, ঝিঙেটা জল মানে কমে যাবে। জল ছাড়াই কিন্তু এই ঝিঙেটা রান্না হবে, কেন ঝিঙে থেকে কিন্তু অতিরিক্ত জল বেরোয়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। ঝিঙে দিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে। সামান্য একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আপনারা হলুদ গুঁড়ো ছাড়াও কিন্তু করতে পারেন। এবার ভালো করে নেড়ে দেবো। এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আরও জল শুকিয়ে গেছে। এবার খানিকটা দিয়ে দেবো পোস্ত আর খানিকটা রেখে দেবো। সেটা পরে বলবো যে কি করব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও মিনিট 2 জলটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙে পোস্তটা হয়ে এসছে। এবার যে বাকি যে পোস্তটা বেঁচে ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার নেড়ে চেড়ে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। জল ছাড়া দেখুন কত জল বেরিয়েছে ঝিঙে থেকে। চিনি দিয়ে দেবো 2-4 দানা। আপনারা চিনিটা চাইলে দিতেও পারেন, নাও পারেন। দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙে পোস্তটা হয়ে গেছে। নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো।
দেখুন কালারটা, দেখুন কত সুন্দর এসছে ঝিঙে পোস্ত। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।